তারাই ছিলেন সত্যিকার আশেকে রসুল। আমরা কইলাম আশেকে জিলাপি, আশেকে রসুল্লাহ। রসুল্লাহ হয়ে যায় আর জিলাপি হয়ে আমরা এক কর্ম বসে হয়ে যায়। কিন্তু সাহাবাই কেরাম ছিলেন সত্যিকারের আশেকে রসুল। এখন এই পরিস্থিতিতে রসুলের কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের খাবার তৈরি করেছি, 3.5 কেজি জগ ছিল, ভেঙে আধা কেজি ছেড়ে দিয়ে আসছি, রুটি হচ্ছে, আর একটা বকরি জবাই করে আসছি, ওদের আপনার দাওয়াত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে বলে জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে দৌড়ে আসলেন। আর এদিকে রসুলের সাথে 3 থেকে 3,500 সাহাবী মাটি খনন করার মধ্যে আছেন। রসুল সবকে জানতে বললেন, ও সাহাবীরা, পুরা রেখে দাও। জাবের যখন দাওয়াত দিতে সবর সঙ্গে কোথায় সুবহানাল্লাহ বলবেন না। রুটি এলো 3.5 কেজি আদা। আর দিকে মানুষ খাইতেছে। তফসিরে মাহরিজুল উপরে সূরাতুল আহজাবের ব্যাখ্যায় উল্লেখ করছেন 3,000, আর মেশকাত শরীফের হাদিসে আনছেন 1,000। যারা মাটি কাটতেছেন তারা কিন্তু আমরা পুরো আন্দাজ করে হয়েছে। আজকে যারা ওরা আগে পায় সাহাবাই কেরামের মধ্যে কোন সাহাবী হযরত সালমান ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। উনি মক্কা থেকে দৌড় দিল মদিনায় গিয়ে আসতে মাঝখানে কোন স্থবির নেই, 250 মাইল এক দৌড়ে। আরবের কাজ গুলা ওনার সাথে তৈরি হয় না। তাহলে এবার চিন্তা করে দেখেন, এই লোকের দিকে একটা রুটি খাই ফেলবো, আমাকে তো আমার বন্ধু একটা রুটি খাই ফেলবো। এর মধ্যে আমার মালিক আসতে পারে তো খুব খিদা লাগে না। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 1,000 অথবা 3,000 সাহাবীদের রওনা দিবেন, অর্থাৎ জাবের রাদিয়াল্লাহু আনহু একবার ঘুরে যায়, একবার কুরআন বাইরে আসে, আর বলে দাওয়াত দিয়া তো বললাম বিগত। কারণ এই যে 3,000 অথবা 1,000 লোক এখানে, তারা সামনে দেওয়ার মতো কোনো কিছু বলে না। এখন ওনার স্ত্রী জিজ্ঞাসা করেন, আপনি এত পেরেশান হয়েছেন কেন? ও পেরেশান কেন হয়েছি? অনেক সময় স্ত্রীর কাছ থেকেও ভালো পরামর্শ পাওয়া যায়। এই জন্যে ফ্যামিলির পরিবারের যে কোনো কাজে আপনার ঘরের বড়োয়ারের সাথে ওয়াইফের সাথে পরামর্শ করার জন্য, কারণ পরামর্শ করলে অনেক সময় ভালো জিনিস বের হয়ে আসে। মানন না মানন এটা আমি ইচ্ছা, মানন সুন্নত না। কারণ আপনাকে আমির মানাই দিলেন, আপনি পরামর্শ নেবেন। আর আমিরের জন্য যাদের কাছ থেকে মামুনের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে, সেই পরামর্শটা মেনে চলাটা আমিরের জন্য কোনো ওয়াজিব না, সুন্নত না। পরামর্শ নেবেন, এরপরে যারা মনে চায় তাদের পক্ষেও মতামত দিতে পারেন, তাদের বিপক্ষেও আপনি মতামত দেওয়া অধিকার আপনাকে দিচ্ছে। এখন আপনাকে ইসলাম বলতে পরামর্শ নিয়েও যদি বুঝা হয় তারা মানবে, আর বুঝে যদি না বলে তাহলে না মানলেন, কিন্তু পরামর্শ নেবেন। পরামর্শ নিলে হবে কি, এতে গিয়ে স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে বেড়ে যায়। স্বামী মানে যখন স্ত্রী মনে করে যে এই ফ্যামিলিতে এবং স্বামীর কাছে আমার একটা মূল্যায়ন আছে বললেই, একটা দুধের গাই কিনতে গেল আমার দিকে, গড় একটা কিনতে গেল আমাকে জিজ্ঞাসা করে, এতে গিয়ে আপনার মূল্যায়ন, আপনার মর্যাদা তার কাছে বেড়ে যাবে। আর 4 জন মহিলা যখন একত্রিত হয়, তখন তাদের যখন আলোচনা শুরু হয়, এই আলোচনার মধ্যে প্রথম নম্বর কথাবে একজন আলোচনা জিজ্ঞাসা করে, কতটুকু জানতে পারলাম, এটা হইল জিজ্ঞাসা করে তোমার স্বামী তোমার কতটুকু মূল্যায়ন করে, কতটুকু দাম দেয়। তখন এই পক্ষ থেকে বলা হয় যে অনেক মূল্যায়ন করে, আমার অনেক দাম দেয়, যে অনেক দাম দেয়। এটা প্রমাণ কি, ওরা একটা গড় রাখলেও আমার না দেয়, আমার দামে দেয় না, এটাই প্রমাণ। এই কারণে পরামর্শ নিলে পরে আপনার মর্যাদা পাবে, কিন্তু মানা না মানা যদি আপনার বুঝে না হয়, আপনার বুঝে না ধরে সেটা মানলেন না। কারণ বোর কাছ থেকেও অনেক সময় পরামর্শের মাধ্যমে যেটা আপনার জেনে নেই, সেটা বোর কাছ থেকেও পাওয়া যায়। হয়তো যাবে রাদিয়াল্লাহু আনহু কেউ বললেন, ওনার স্ত্রী আপনি অত পেরেশান হয়েছেন কেন? তুই এত পেরেশান হয়েছে কেন? দেখো 1,000 হয়েছে। তোমার স্ত্রী বলতেছেন কত হাজার আসতে
আসতেছে এটা বুঝলাম, আপনি কি রসুলকে দাওয়াত দেওয়ার সময় আমাদের খাবারের অবস্থাটা আমাদের কাছে বলেন নাই যে 3.5 কেজি আটা, একটা বকরি, দিদা কজনে খাওয়া যাবে, এই অবস্থাটা কি আপনি বলেন নাই? হ্যাঁ রসুলের কাছে তো তা বলছি, বলার পরেও কি উনি নিয়ে আসতেছেন? হ্যাঁ, কোনো চিন্তার কোনো কারণ নাই। রসুলের কাছে বলার পরেও যদি রসুল এতগুলো লোক নিয়ে আসেন তাহলে আমাদের তো কোনো অসুবিধা নেই। আমরা যা তৈরি করেছি তা রসুলের সামনে পেশ করে দিব। একটা রসুলের কাজ খাইতাম 10,000 খাব, আমি উঠবি দেখি, আমরা তো আদিবারে বেশি খাবার নেই। রসুল তখন যাদের যদি আল্লাহ বলেন তোমার কথা আসলে সত্যি আমার এখন একটা শান্ত আসছে, ফিরে রসুল যখন আসলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যা তৈরি করছেন সব দিলেন। রসুল বরকতের জন্য দোয়া করলেন আর বললেন ও যাদের প্রতি জনকে প্রত্যেককে 3টা করে বুঝে দাও আর বুঝতে দাও। আরো আসতে পুলিশে শুনে নেওয়া সম্ভাবনা আছে, বুঝলিব। বলেন আমি একজনকে 3টা করে বুঝে দিতে থাকলাম। এখন ম্যাচটা শরীরের হাদিসের বর্ণনা অনুযায়ী 1000 যদি হয়, প্রত্যেককে 3টা করে বুঝে দিলে বুঝি সংখ্যা কত হয়? 3000। আর যদি লোক 3000 হয় আর রুগী একজনকে 3টা করে দেয় রুগী 6000 লাগে, 9000। 9000 রুগী কিন্তু 3.5 কেজি আদায় উনি বলেন আমি প্রত্যেককে 3টা করে রুটি দিলাম। রসুল খাইলেন, সব সাহাবীরা খাইলেন, আমার ঘরের সকলে খাইলেন। খাওয়ার পরে ডাক না ফোটাই দিকে আমার রুটি আগের ডাকা পড়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ যেহেতু সকল বাকি ঐক্যবদ্ধ হইয়া রসুল এবং মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্য যেহেতু ঐক্যবদ্ধ হয়েছিল, এই ঘটনা যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন, তাই এই সূরার নামই রাখা হয়েছে সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব বলে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার মধ্যে আমি 6 নম্বর আয়াতে কারিমা যে তেলাওয়াত করলাম আপনাদের সামনে, সেই জিনিসটা বোঝার জন্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে পরিবর্তন করার জন্য, মানুষকে সঠিক পথে দিক নির্দেশনা দেওয়ার জন্য যে 2টা জিনিস দিয়েছিলেন, এর মধ্যে একটার নাম হলো আল্লাহর কোরআন, আর একটা হলো রাসূলের আখলাক। এই আখলাক এটা হলো বুজুর্গের দিন এইভাবে বয়ান করছেন যে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হলো, ফাউন্ডেশন হলো, ফাউন্ডেশন 5টা জিনিসের উপরে। বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, তাহলে ইসলামের বিধান যদি হয়, ইসলামের ভিত্তি ফাউন্ডেশন যদি 5টা জিনিসের উপরে হয়, তাহলে এটা হলো ইসলামের ভিত্তি দিলাম। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো ইসলামের ফাউন্ডেশন। তাহলে একটা ঘর যদি ফাউন্ডেশন দেওয়া হয় আর উপরে ছাদ না দেওয়া হয়, তাহলে আপনারা কি এই ঘরকে কমপ্লিট পরিপূর্ণ বলবেন? আপনি বলেন কি এই ঘর তৈরি করার সময় নিজের ফাউন্ডেশন দেওয়ার পরে ছাদ যদি না হইতো, তাহলে কি আজকে মাদ্রাসার ক্লাস শুরু করা সম্ভব হতো? আমরা এখানে বসে কেউ আমাদের শুনতে পারতাম? তাহলে শুনতে পারতাম না। তাহলে এবার লক্ষ্য করে দেখেন, ইসলামের বেদা হলো, আল্লাহ রাসূল বলেন ইসলামের ভিত্তি, ইসলামের ফাউন্ডেশন হলো একেবারে 5টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো ইসলামের বেনা। তাহলে ইসলামের বেনা যদি থাকে অবশ্যই তার সাত স্থাপন দরকার। যতক্ষণ পর্যন্ত ইসলামের সাত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণতা লাভ করতে পারবো না। আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমানের মধ্যে নামাজ পড়েন না, এখন আলহামদুলিল্লাহ একবারে নগণ্য না, নামাজ পড়ি না তো আছে, নামাজ যারা পড়ে না তারা তো আছেই, কিন্তু নামাজ পড়ার মতো লোকও আছে অনেক, জাকাত দেওয়ার মতো লোক আছে অনেক, রোজা রাখার মতো লোক অনেক আছে। এরপরে দেখা গেল হজ করার মতো তো আলহামদুলিল্লাহ টিকেটই পাওয়া যায় না। টিকেটে আমরা 1 বছর আগ থেকে চেষ্টা করলে অনেকে টিকেটই খায় না হজ করার জন্য, হজের জন্য যাওয়ার মতো অভাব নাই। কিন্তু এরপরও আজকে মুসলিম জাতি এই প্রথম, মুসলিম জাতির আজকে প্রথমে জারকান্তে যাওয়ার কারণটা কি? তো কারণটা হল আজকের মুসলমানের কাছে শুধু ইসলামের বিনা আছে, ইসলামের ভিত্তি আছে, ইসলামের ছাদ নাই। যে ছাদের মাধ্যমে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছিল, যেই ছাদের মাধ্যমে সারা বিশ্বের মুসলমান
মুসলমান বিজয় লাভ করেছিল, সেই চাঁদের নামটা আমরা জানা নেওয়ার দরকার। যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। ইদার নাম কি? ইদার নাম হলো আখলাক। ঘুমাই গেছেন? ইসলামের বিনা হলো 5টা কালিমার নামাজ, রোজা, হজ, যাকাত। আর ইসলামের চাঁদের নাম হলো আখলাক, চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে চরিত্র দেওয়া হয়েছিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই খুলুকে আযীমটা হলো ইসলামের ছাপ। যতক্ষণ আজকে মুসলমানের কাছে, আমাদের কাছে লক্ষ্য করে গিয়ে দেখেন, নামাজ আছে, আমাদের কাছে হজ আছে, আমাদের কাছে যাকাত আছে, যাদের কাছে নামাজ আছে, যাদের কাছে রোজা আছে, যাদের কাছে হজ আছে, যাদের কাছে দেখা যায় কালিমা আছে, ঈমানের আমরা দাবিদার, কিন্তু এরপরেও আমাদের আজকে এই অবস্থা কেন যে আমাদের কাছে আখলাক নাই। আমাদের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাকের অধিকারী ছিলেন, যার মাধ্যমে বিজয় লাভ করেছে, যার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মুসলমান পরিপূর্ণত লাভ করেছে, সেই জিনিসটার নাম হলো আখলাক। মুসলমানের কাছে আজকে সবচেয়ে অভাব হলো মুসলমানের কাছে নবীর আখলাক নাই। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস দিয়েছিলেন। একটার নাম হলো আল্লাহর কালাম কোরআন শরীফ। 2 নম্বরটা নাম হলো রাসূলকে যে আখলাক দিয়েছিলেন, এই আখলাকের মাধ্যমে পরিপূর্ণতায় পৌঁছেছিলেন ইসলামকে। সাহাবায়ে কেরামের মধ্যে ওই নবীয়ানা আখলাক যখন এসেছে, আখলাকের মাধ্যমে সাহাবীরা সারা বিশ্বের মধ্যে সংখ্যায় কম হলো কাফেরদের মধ্যে বিজয় লাভ করেছিলেন। সাহাবীদের একটা প্রভাব ছিল, আল্লাহর সাহায্য ছিল। আজকে আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নাই। কোরআন শরীফের যে বিধিবিধান, কোরআন শরীফ যেভাবে গ্রহণ করার কথা ছিল, এইভাবে আমরা কোরআন গ্রহণ করি না। যদিও বলি আমরা কোরআন মানি, কোরআন মানি, মানি না। আমরা আসতে পারে তুমি মানি থাকতো না, মানি না। আমরা কোরআন মানি তো মানি, কিন্তু কিভাবে মানি? আমরা দেশে একবারে বসে মাথার মধ্যে আল্লাহ খাবার মাইনা, বলার মধ্যে খাবার মাইনা, বাবার দরকার করে রওনা হচ্ছে দিয়ে বই যাও, আট করে দিতে তুমি কোনো ভেলাই বলে যাও, হয়তো কোন বিধান ইসলামে নাই, কোরআন কিতাবে তো এর কোন বিধান নাই, ও কোরআন কিতাব মাথা পড়ায়, কিন্তু বাবার কথা বাপে থাকে। কিন্তু কোরআন মানছে ঠিকই, কিন্তু যখন তার ইসলামের তার ইসলামের কথার সাথে মনে না, তখন কোরআন মানে না। যখন নাকি আমার নেতার কথা কোরআনের সাথে যদি মিলে, তো আমি কোরআন মানি, আমি মানি না। আমার মা কথার সাথে যদি কোরআন মনে, তাহলে আমি মানি। আমার উস্তাদের সাথে, তার কথার সাথে, তার মতবাদের সাথে, তার বিশ্বাসের সাথে যদি কোরআনের কথা মনে, তখন আমরা মানি, আমি মানি না। তাহলে এটা বোঝা গেল এটা আসলে মানাই হচ্ছে না, কোরআন মানা হচ্ছে না। আমি কোরআন মানবো যে আমার কোরআনের কথার সাথে যদি আমার নেতা নেত্রীর কথা মিলে, তাহলে আমি নেতা নেত্রী মানি। নেতা নেত্রী মানি, আমি কোরআন মানি। আমার কোরআনের কথার সাথে যদি ইসলামের কথা মিলে, তাহলে আমি আমার ইসলামের কথা মানি, তাহলে আমি মানি না। আমার কথার সাথে কোরআনের কথার সাথে যদি মা বাবার কথা মিলে, তাহলে আমি মা বাবার কথা মানি, তাহলে আমি মা বাবার কথা মানি না, কোরআন মানি। এমন ভাবে যদি আমরা সত্যিকার ভাবে সকল কিছুর মধ্যে যদি কোরআন শরীফকে মানতে পারতাম, তখন হয়তো কোরআন মানা। কিন্তু দেখা গেল আসলে কোরআন শরীফ আমরা কতটুকু মানি, আমাদের চিন্তাধারার সাথে যদি মিলে, তাহলে মানি, আমরা মানতে রাজি কিনা। সরকার বিধান যখন নাজিল হয়ে গেল, নাজিল হওয়ার সাথে সাথে কোন যুক্তি তর্ক নাই। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে সুদের আয়াত যখন নাজিল হল, কিন্তু আমার আকল বলে সুদ আমি কেন আমি হারাম হইল, আমার আকল বলে না, আমার আকল আমার জ্ঞান সেটাকে মানে না। কারণ যে আমি 1 লক্ষ টাকা একজনকে দিলাম, এই 1 লক্ষ টাকা সে নিজেও লাভবান হইল, আর আমিও যখন লাভবান হইলাম, তার 1 লক্ষ টাকার দ্বারা সে যখন 20,000 লাভ আসলো, আমার 10,000 দিল, 10,000 নিল, তাহলে তো দুজনে উপকৃত হইলাম। তাহলে আমার এটা অসুবিধা কেন, হারাম কেন? কিন্তু আমি তোমার যদি আমার আকলের কাছে
কাছে নয়। আল্লাহর কোরআন যখন বলছে এটা হারাম, তখন আমি আমার আসলে মানব আর না মানব বুঝে ধরক আর না ধরক আমি তার সাথে মাথা মতো করে নিলাম, তখনই হলো কোরআন মানা। এই বলে সাহাবাই কেরাম পর্দার বিধান যখন নাজির হইল, নারীরার কোনো চুলখানা নাই, কোনো কষ্ট নাই, যার যেখানে যে কাপড় চোপড় ছিল, যখন আয়াত নাজির হয়েছে যে তোমার মাথা দেখে বুক পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, এই আয়াত নাজির হয়েছে, যার কাছে যে শহীদ ছিল তখন পর্দার বিধান মানার জন্য সকলেই দেখা গেল যে প্রস্তুত হয়ে গেছে। তা আল্লাহ কোরআনকে যখন নাকি আমরা বেমান আমাদের আত্মীয় স্বজন, আমার নেতা, আমার বিশ্বাস, সকল কিছুর চাইতে আমি কোরআনকে প্রাধান্য দিব, আর সকল কিছু বাদ দিয়ে আল্লাহ কোরআন যা বলবে তা যখন আমি মেনে নিতে প্রস্তুত হব, যে সকল কিছুর মধ্যে আল্লাহ কোরআনের ঘোষণা যা আনবে তা আমি ভাষা পেতে নিব, তখনই হবে কোরআন শরীফকে সঠিকভাবে মানা। তো আল্লাহ নবী স্বামী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যখন দিলেন, আর একটা হলো আল্লাহ নবীকে ওই যে আখলাক দিলেন, এই আখলাকের প্রভাবটা এমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়েছেন। বিশ্বনবী প্রকাশ্য নবী হওয়ার আগেও ওনার কাছে যখন ছোট্ট একটি বাচ্চা গোলাম হিসাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দিলেন, যার নাম ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কিন্তু ওই ছোট বাচ্চা আল্লাহ নবীর আখলাক আর ব্যবহারে এত মুগ্ধ হয়ে পড়লেন, ওই যায়েদ ইবনে হারেসার বাচ্চা তারা যখন আসলো তার সাথে তাদের সন্তানকে নিয়ে যাওয়ার জন্য রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে অত্যন্ত শরীফ, অত্যন্ত ভদ্র দেখা যায়, আপনি যদি আমাদের ছেলেটাকে দেয়া দেন। আসলে তো সে গোলাম নয়, দুর্বৃত্তরা রাস্তা থেকে ধরে নিয়ে তাকে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে। আমার নবীজি, আপনি যেই টাকা দিয়ে এই ছেলেকে কিনছেন, এই টাকা পরিশোধ করা হবে, ছেলেকে আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ নবী বলেন, তোমাদের ছেলে নিয়ে যাও, এক টাকাও দিতে হবে না, কিন্তু সত্য হল সে যদি তোমাদের কাছে যায় আমার কোনো আপত্তি নাই, আর এই ছেলে যদি না যায় আমি জোর করে তাকে দিতে চাই না। সে যদি তাকে তাহলে আমি রাখতে রাখি, তবে যায় যদি আমি আটকে রাখবো না। ওনারা ভাবলেন ছেলে যখন আমাদের যাচ্ছে বাস্তবতার সামনে যখন হাজির হবে, যায়েদ অবশ্যই আমাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে যখন বাবা এবং চাচার সামনে এনে হাজির করা হলো, নবীজি বলেন, ও যায়েদ, ইচ্ছা করলে তাদের সাথেও তুমি চলে যেতে পারো, ইচ্ছা করলে আমার কাছেও তুমি দেখে যেতে পারো, কোনটা করবে তোমাকে স্বাধীনতা দিলাম। সত্য ছেলে যায়েদ রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ, তখন তিনি ডাকতে বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবার থেকে, আপনার খেদমত থেকে এক মুহূর্তের জন্য আমি বিদায় হইয়া মা বাবার কাছে যাওয়ার জন্য আমি রাজি না। সুবহানাল্লাহ। মা বাবার কাছে যাওয়ার জন্য, চাচার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হল না, বরং বলেন আমি আপনার কাছে থাকতে রাজি, আমি তাদের কাছে যাবো না। বাপ প্রধান শূন্য হয়, এটা কেমন নিম খারাপ যে আমরা জন্ম দিলাম আর আমরা দূর থেকে বড় করলাম, এতটুকু বয়সে আনলাম, আমাদের কাছে যাইতে চায় না, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে থেকে যেতে চায়, এই নিম খারাপ নিয়ে আর নিয়ে লাভ নেই। তারপরে রসুল তখন ডাক দিয়ে বলেন, ও যায়েদ, এই জন্য তুমি ঘাবড়ে দেও না, এই জন্য তুমি ভয় পেও না যে তারা চলে গেছে, এখন থেকে আমি তো অসহায় বললাম না, আমি রসুল ঘোষণা দিলাম, এখন থেকে তোমাকে আমার পালক ফেলে বলে আমি রসুল তোমাকে ঘোষণা দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র ঘোষণা দিলেন যায়েদ ইবনে হারেসাকে তার আরব সন্তান বলে, সাহাবায়ে কেরাম তখন তাকে যখন প্রকাশ্য রাসূল নবী বলেন, আর বৃদ্ধদের মধ্যে ঈমান আনলেন আবু বকর সিদ্দিক, যুবকদের মধ্যে হযরত আলী, আর বাচ্চাদের মধ্যে আবু যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু কালিমা বলে ঈমান এনেছেন, নবীজির কাছে সবসময় থাকেন। সাহাবায়ে কেরাম তাকে এখন আর যায়েদ ইবনে হারেসা বলে না, এখন বলে যায়েদ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ ইবনে মুহাম্মদ যখন বলে আখ্যায়িত করতে শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে বলেন, না, মুহাম্মদ কোন পুরুষের বাবা নন,
তাকে তোমরা যায়েদ ইবনে হারেস মুহাম্মদ বলে ডাকবা না, বরং তাকে উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, তাদের বাবার নাম ধরে রাখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে বলে আখ্যায়িত করবে না, কারণ এটাই আল্লাহর কাছে ইনসাফের কথা যে ছেলে তার সন্তান তার বাবার নাম ধরে ডাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত তোমাদের পরে জানাই দিয়ে বললেন মুহাম্মদ কোন পুরুষের বাবা নন, তবে রাসূলের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। রাসূলের সাথে আমাদের কি সম্পর্ক হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন মুহাম্মদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আব্বা নন, কিন্তু আব্বা যদি না হন রাসূলের সাথে আমাদের কি সম্পর্ক হবে? এই কথাটা ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পর্কটা আল্লাহ বানিয়ে দিয়েছেন। নবীর সাথে আমাদের কি সম্পর্ক হবে, নবীর সাথে আমাদের কি সম্পর্ক হবে, এই কথাটা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাবিয়্যু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বুঝাইছেন। শুধু নবী যদি বলতেন তাহলে যেই কোন নবী বুঝাতেন, আন-নাবিয়্যু বলার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন, কিন্তু মুহাম্মদ উল্লেখ করে নাই। আর মুফাসসিরিন কেরামরা বলেন আন-নাবিয়্যু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই নবীর মর্যাদা, নবীর সম্মান আমাদের সামনে তুলে ধরলেন। কারণ তিনি কোরআনের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীকে নাম ধরে আহ্বান করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আদম, আদম নাম ধরে বলেছেন। নূহ নবীর সময় আল্লাহ বলেছেন ইয়া নূহ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম বলে। মূসা আলাইহিস সালামকে ইয়া মূসা বলে আহ্বান করেছেন। ঈসা আলাইহিস সালামকে ইয়া ঈসা বলে আখ্যায়িত করেছেন। জাকারিয়া নবীকে নাম ধরে ডাক দিয়েছেন ইয়া জাকারিয়া বলে। আল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালামকে বলেছেন ইয়া ইয়াহইয়া, এইভাবে নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু 30 পারা কোরআনের ভিতরে কোন একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। 30 পারা কোরআনের ভিতরে কোথাও নবী দেখি একবার ইয়া মুহাম্মদ বলে আহ্বান করে নাই। যখনই তিনি আহ্বান করেছেন, যখনই তিনি খেতাব করেছেন, যখনই তিনি ডাক দিয়েছেন, তখন বিভিন্ন টাইপের লকব দিয়ে ডাক দিয়েছেন। যেমন কোন আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কামলিওয়ালা। কমরের ভিতরে লোকটার নাম বলে না, কামলিওয়ালা বলে, কিন্তু কমরের ভিতরে যে লোক সেই লোকের নাম বলে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার আহ্বান করেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা। চাদরওয়ালা বলে আহ্বান করেছেন, কিন্তু চাদরের ভিতরে লোকটার নাম বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যখন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া মুহাম্মদ বলে একবারও ডাক দেন নাই। এতে প্রমাণিত হয় আল্লাহর কাছে তার বিশ্ব নবীর কত সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কত মর্যাদা, কত সম্মান, সেই সম্মানটা আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে বুঝাই দিয়েছেন। নিজের ছেলে যখন আলেম হয়ে যায়, মৌলানা হয়ে যায়, তখন দেখা যায় বাপে নিজের ছেলের নাম ধরে বাংলা দিয়ে মূল্য দেয়। নিজের ছেলে যদি আলেম হয়, মৌলানা হয়, তো বাবাও কিন্তু এখন আর নাম ধরে হয় না, মোল্লাবাটা মোল্লাবাটা মৌলবাটা যদি হাফেজ হয়ে যায়, তখন আর নিজেও আর নাম ধরে ডাক না দিয়ে হয় হামিদ চাপেরা পড়ে, হামিদ চাপেরা, হামিদ চাপেরার নাম ধরে নাম হয় না, হামিদ চাপেরা টাইটেল দিয়ে ডাক দেয়। নিজের ছেলে যদি বড় শিক্ষিত হয়ে যায়, তখন আর নাম ধরে না করে আবার মাস্টার বেলা হয়, মাস্টার বেলা দেয়, নাম আর হয় না। আল্লাহ তার বিশ্বনবী আল্লাহর কাছে কত সম্মান, কত মর্যাদা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ভিতরে একবারও ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে
প্রথমে তার নবীর শান মর্যাদা তুলে ধরে আন-নবিয়্যু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে বলেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কাছে তার নিজের প্রাণের চাইতে আরো ঘনিষ্ঠ। তাহলে রাসূলের ঘনিষ্ঠতা হলো আমাদের নিজের প্রাণের চাইতেও আরো বেশি বলে আখ্যায়িত করেছেন এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সম্পর্ক আমার নিজের জানের সাথে যতটুকু, আমার আত্মার সাথে আমার যতটুকু, আল্লাহ ঘোষণা দিয়েছেন রাসূলের সাথে মুমিনের ঘনিষ্ঠতা সম্পর্ক তার চাইতে আরো বেশি। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, বুখারীর হাদিস, সেখানে উল্লেখ করেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, সেখানে উল্লেখ করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত আমার মহব্বত, আমার ভালোবাসা, আমার সাথে সম্পর্ক তোমাদের মা বাপ, ছেলে মেয়ে, বউ বাচ্চা, সকল মানুষ এমনকি তোমার নিজের প্রাণের চাইতে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে রাসূলের সাথে আমাদের সম্পর্কটা, আমার মা বাপ, আমার ছেলে মেয়ে, আমার সন্তান, সকল মানুষ, এমনকি আমার নিজের প্রাণের চাইতে ঘনিষ্ঠতা আরো গভীর। কেন গভীর? এই কথার মাধ্যমে বুঝাই দিলেন যে যতক্ষণ পর্যন্ত রাসূলের মহব্বত সকলের চাইতে এবং ঘনিষ্ঠতা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত রাসূলের কথাটা অনুসরণ করাটা, রাসূলকে ফলো করা, রাসূলকে মানা আপনি আমার পক্ষে সম্ভব হবে না। তখন দেখা যেত মার কথা মানি নেব, রাসূলের কথা বাদ দিয়ে নেব। তখন আমি আব্বার কথা বাদ মানি নেব, রাসূলের কথা বাদ দিয়ে নেব। আমি যদি আমার সন্তানের কথা ভুল হতে পরিচালিত হব, রাসূলের পরীক্ষা থেকে ফিরে যাই, সন্তানের কথা মানি নেব, রাসূলের কথা বাদ দিয়ে নেব। আমি যদি আমার নিজের প্রাণের মহব্বত বেশি হয়, তো আমার নিজের ভক্তের কথা, আমার নিজের জানের কথা আমি মানি নেব, রাসূলের কথা বাদ দিয়ে নেব। আর যখন নাকি আমার মহব্বতটা, ঘনিষ্ঠতা নিজের প্রাণের চেয়ে বেশি হবে, আমার নকশা যখন বলবে দাঁড়িয়ে দিস না, দাঁড়িয়ে রাখিস না, এটা রাখলে বলবি কি তোর মানুষের বুড়া করবো, আর নাহলে তোমার মোল্লা করবো, এইভাবে যখন বলে, তখন আমার নকশে যখন হয়, আমি আমার নকশের কথা মানি লাই, গাড়ি খাওয়াই লাই, কাজী লাই, বাদ দিলাই, রাসূলের কথা বাদ দিলে যান। আর যখন নাকি আমার নিজের প্রাণের চাইতে রাসূলের মহব্বতটা, রাসূলের সাথে ঘনিষ্ঠতা আমার নিজের প্রাণের চাইতে বেশি হবে, আমার বাপ, আমার মন, আমার ইচ্ছা যদি বলে দাঁড়িয়ে রাখিস না, তখন দেখা দেব আমি আমার মনের ইচ্ছার বিরুদ্ধেও রাসূলের সুন্নাত রাখতে আমি প্রস্তুত হই। আমার বউ যদি হয় যে তুমি দাঁড়িয়ে রেখো না, এখানে তুমি দাঁড়িয়ে রাখলে বলে যাবে। আর অনেক যুবকরা তো মনে করেন দাঁড়িয়ে রাখলে বিয়ে হতে আমি সেটা মনে করি দাঁড়িয়ে রাখলে বিয়া করা যায় না। আমরা তো বিয়া পছন্দ দাঁড়িয়ে রেখো, তা আমরা মনে করি বউ হিসেবে নাই, বলে হিসেবে নাই না, খালি দাঁড়িয়ে কেমন বিয়া করছি, ওখান আধা মূল গিয়ে ইচ্ছা করলে ওখানে আরো দু একটা কথা বুঝলেন। দাঁড়িয়ে রাখলে বিয়া না দিত, তাহলে তো আমরা বিয়া হতাম না, একটা সহায়তানের দোকান। এখন লক্ষ্য করে দেখেন সাহাবাই কেরাম এই আয়াতের বাস্তবায়ন ছিল, এই কারণে সাহাবাই কেরাম মা বলছি একদিকে, রাসূল বলছেন আরেক দিকে। তখন দেখা গেছে মার কথা অমান্য করেও সাহাবাই কেরাম রাসূলের কথা মানার জন্য প্রস্তুত হয়ে গেছে। নিজের মা থাকতে রাজি, রাসূল থাকতে রাজি না, নিজের বাবা থাকতে রাজি কিন্তু রাসূল থাকতে রাজি না, নিজের বউ থাকতে রাজি, রাসূল থাকতে রাসূল থাকতে রাজি না। রাসূলের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সন্তান কুরবানি করার জন্য প্রস্তুত। হ্যাঁ, মহিলা দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই মাত্র আমি সংবাদ শুনে আসলাম বিলাল ঘোষণা দিছে যে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তো আমার তো আর কোনো সন্তান নাই, আমার তো আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী এর আগে যুদ্ধেই শাহাদত বরণ করেছেন, আর আমার মাত্র একটা বাচ্চা আছে, যেই বাচ্চা হল 7 বছর বয়স। আল্লাহ রাসূল, এই 7 বছরের বাচ্চাই আপনার দরবারে নিয়ে এসেছি। আমি মহিলা তো আর যুদ্ধের জন্য জেহাদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন পাবো না, তো আমি 7 বছরের বাচ্চা নিয়ে আগে গেলাম, আপনি অনুমতি দিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, 7 বছরের বাচ্চাকে যুদ্ধের অনুমতি দেওয়া যায় না। যুদ্ধের বছর ঘোষণা করা হয়েছে, 15 বছর না হলে কাউকে যুদ্ধের পারমিশন দেওয়া হবে না। অতএব তোমার এই বাচ্চা যেহেতু বয়স 15 হয় নাই, অতএব যুদ্ধের পারমিশন দেওয়া যাবে না। মহিলা তখন ডাক যাবো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর কোনো সন্তান নাই, আমি আর বড় থাকতে চাইলে দিতে পারতাম, যেহেতু আর নাই, এই বাচ্চা নিয়ে যান, কোনো একটা কাজে লাগাই দেন। রাসূল বলেন, কি কাজে লাগাবো? তোমার এই বাচ্চা কোনো কাজে লাগবে না, সুতরাং নিয়ে যাও। অদূর ভবিষ্যতে আরো যদি কোনো যুদ্ধ হয়, আরো যদি দুশ্মনদের মোকাবেলা করতে হয়, তখন ছেলে বড় হলে তখন কাজে লাগবে। মহিলা ডাক দেওয়া, বাচ্চার হায়াতের তো কোনো নিশ্চয়তা নাই, আরো কোনো যুদ্ধ যদি আসে সেই পর্যন্ত আমার বাচ্চা যেতে চাচ্ছে বলে তো কোনো নিশ্চয়তা নাই, সুতরাং পুরুষ এখনই পারমিশন দিলেন। রাসূল বলেন, পারমিশন দেওয়া যাবে না, এই কম বয়সের বাচ্চাকে পারমিশন দেওয়া যায় না, কোনো কাজে লাগবে না। মহিলা কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না, কোন একটা কাজে লাগাইবে। রাসূল বলেন, কি কাজে লাগবে? তোমার বাচ্চা কি ঘোড়া দৌড়াতে পারবে যুদ্ধের ময়দানে? না। তোমার বাচ্চা কি অস্ত্র তরবারি চালনা করতে পারবে? না। তোমার এই বাচ্চা কি যুদ্ধের ময়দানে কি কাজে আসবে? 3 মাসতে পারবে? না, কোনো কাজে আসবে না। মহিলা, হ্যাঁ, আমার বাচ্চা 3 মারতে পারবে না, আমার বাচ্চা ঘোড়া ধরাতে পারবে না, অস্ত্র চালনা করতে পারবে না, কিন্তু একটা কাজে তো লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ওই বেঈমান কাফেররা যদি কোনো তীর মারে, তীর প্রতিহত করার জন্য কোন ঝাল সামনে করতে হয়, প্রতিহত করার জন্য কোন কাফের যদি আপনাকে লক্ষ্য করে তীর মারে, তাকে প্রতিহত করার জন্য আমার ছেলেকে ঝাল হিসেবে সঙ্গে করে দিবেন। রাসূল বলেন যে তোমার বাচ্চাকে আমি জাল হিসেবে ব্যবহার করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার নিজের প্রাণের চাইতে আমার বাচ্চার চাইতে বেশি মহব্বত করি। আপনার সম্পর্কটা তো আমার বাচ্চার চাইতেও আপনার সাথে আমার ঘনিষ্ঠতা আরো বেশি। অতএব বাচ্চা আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা যদি কোনো বাচ্চা দেওয়ার অবস্থায় যদি সেখানে আপনি বাচ্চা বলতো আল্লাহ মাল কিনব, সে একজন মাথা দিন কেমন আছে বাচ্চা কজন ছেলে আর তো শব্দ লাগে যখন বললাম আল্লাহ মাল, যখন একটা ছেলে মাল দেবেন, 2 ছেলে কলমিরে মালিক এরকম কিছু না, তখন কি হয়ে যায় নিজের মা। কিন্তু রসুলের জন্য যদি আমার মহব্বত সন্তানের দিকেও বেশি হয়, ঘনিষ্ঠতা যদি সন্তানের চাইতে আরো বেশি হয়, তাহলে আমি আমার সন্তান ও রসুলের জন্য উৎসর্গ করা আমার জন্য কঠিন হবে না, সহজ হবে। লক্ষ্য করে দেখেন, বাবা মুনাফিকের সন্তান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে কাফিরদের সামনে গিয়ে বলল যে মুহাম্মদ তো আমাদের দেশে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারি না, যে আমরা ব্রাহ্মণের ভাষায় পারে মৌলিকভাবে শ্রীমঙ্গল দিদিকে বলছে কোন গানে আবার বুদ্ধি সে কাফিরদের মধ্যে সে দাঁড়ায় বলে, অথচ দাবি করে মুসলমান, আর মুনাফিকের সরকার রসুলের সামনে এসে ইয়া রাসূলুল্লাহ হইয়া একবারে রসুলের মহব্বতে শিখতে হয়ে যায়। কিন্তু কাফিরদের সামনে বলতেছে যে মুহাম্মদ তো আমাদের মদিনার বাদেন না, আমরা হলাম মদিনার স্থানীয়,
তোমরা মক্কার কাবেরা যেইভাবে পাড়াইয়া গিয়েছে মক্কার থেকে, সেই দিন বেশি দূরে নয়, আমরা মোহাম্মদ থেকে মদিনার থেকে তাড়াইয়া দেবো। এই কথা যে বলতেছে সে মনে করছে এখানে সত্য থাকবে, কিন্তু শুধু এক বাচ্চা মজলিসে বসা তার ঈদে আজকাল করতে বসে না, এই শুধু বাচ্চা কিনা দেয় না। এটি রসুলের সঙ্গে গেছি তুই হয়ে যায় রসুল হইয়া, আর রসুলের কত খাবল, আর কি যেন রসুলের পাবেন না, ওগুলি যুদ্ধ স্থানীয় কিন্তু কোনো কি বলতে গিয়ে রসুলের কাছে গিয়া ইয়া রসুল্লাহ, এই যে বড় লিডার সরকার আপনার সামনে ইয়া রসুল্লাহ চিত্রে বলে যায়, কিন্তু কাপের মধ্যে বলছে আপনি নাকি মদিনার পাবেন না, মদিনার বৈঠক আপনার কিন্তু কোনো ইজ্জত নাই, সকল ইজ্জত দিলে হেরবে মদিনার স্থানীয় তবে বলে বেটা শুধু মনে বাচ্চা কত বড় লিডারের বিরুদ্ধে কথা কিন্তু সাহাবিরা খুশি করে এটা ছিলেন রসুলকে বলার পরে আপনার যদি অন্তরে কোনো আঘাত না লাগে তাহলে আপনি দক্ষ হবে যে আমার ভিতরে আসলে কি মাছ বই যায় বেশি লক্ষ্য করে দেখেন কিন্তু এই মুনাফিকের সর্দারের ছেলে সে আবার উনি আবার খালি পান, উনি ধরে বলে নিয়ে আসছিল না তাহাদের যে বড় হয়েছে এত তো বোঝা যায় যে আমার বাপ শেষ করি। তো আমার বাপকে যদি পড়া পারি না, আমি সন্তান হিসেবে প্রতিশোধ দেওয়ার একটা স্ত্রীর সামান্য দায়িত্ব পাই, আর আমি তার সন্তান এর থেকে অনুমতিতে আমি আমার বাপের কাম চাই। বকুল বলেন এখন বুঝে লই এর ভিতরে গিয়া ছেলে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বা আব্দুল্লাহ মোবাইল সলুল সে আজকে আসার পর বাবা দাঁড়ান উকিল তখন নমুনা ভাড়া না ওনার নমুনা তো এখনো দেখাই দিল ফিরছে আপনি নাকি রসুলকে বলতেন মদিনার বাদের না কোনো ইজ্জত নাই, সব ইজ্জত আপনার কথা হইলে এই গেট দিয়ে ঢুকার আগে আগে আপনি বলুন সকল ইজ্জত আল্লাহ কাছে আল্লাহ আসতে পারেন না পেলে এমনি করবো এটা তো আমরা বাড়ি করে এখন না বলে রায় দাঁড়াই যায় ভালো বলবেন না। আপনার শুনেন আপনার মাধ্যমে আমি পৃথিবী দেখছি, আপনার মাধ্যমে আমি পৃথিবী চিনছি, আর রসুলের মাধ্যমে আল্লাহ এবং আখিরাত চিনছি। সুতরাং আপনার চাইতে রসুলের সাথে ঘনিষ্ঠতা আরো কঠিন বেশি। অতএব যদি আপনি গেটের ঢুকার আগে আগে সকল ইজ্জত আল্লাহ এবং রসুলের না বলেন, তাহলে আপনার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করতে পারি, আপনাকে পরিত্যাগ করতে পারি, কিন্তু আল্লাহ রসুলের অবমাননা এক মুহূর্তের জন্য আমরা বন্ধ করব। দেখা গেল সাহাবায়ে কেরামের এই ঘনিষ্ঠতা রসুলের সাথে একবারে নিজের বাবার চাইতেও আরো এত দূরে পান। এই কারণে বাবাও পথভ্রষ্ট করতে পারছে না, মায়েও পথভ্রষ্ট করতে পারে নাই। মা বলছেন কে তুমি মোহাম্মদের দরবারে না, কোথায় তোমার মোহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে, না পারলে আমার বাড়ি হয়ে দিবি না, আপনার বাড়ি কেন আমার পৃথিবী খারাপ জন্য প্রস্তুত বুঝি তোর চাপ না দিলে তুই থাকবি না। মা এখন খানা দিনে বন্ধ করে দিল, খানা দিনে বন্ধ করে পর যে আমি খান করা বন্ধ করলাম, খাওয়ানো বন্ধ করলাম, মোহাম্মদের দরবার না থাকলে আমি না হয় এমনই দেখে দিই। এরকম চাপ সৃষ্টি করে সন্তানকে ফিরে আনা করে না এরকম। তোর বলতেছে যে যদি আপনি না পারেন তাহলে কিন্তু আমি, তুই যদি না পারো তাহলে আমি না খাইলাম মরব, তথাপি আপনি খাইতাম না, অনশন করব। একদিন 2 দিন 3 দিন হয়ে গেল, মা মরণাপন্ন, চতুর্দিক দিকে মানুষের সমালোচনা শুরু হয়েছে, কেমন বোয়া দেব মা মরে যাইলে তো দল থাকতো না, আমরা কি তখন দল
জানলাম দল নাই মা দল যে কোনো মুহূর্তে থাকতে পারে, কিন্তু ইমান কোন অবস্থায় করা যায় না। আর বুঝলে বলে আর বুঝলে দল তো আমরা দেশে বিভিন্ন দল করে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ লঙ্গি, কেউ গামছা, সব সুবিধা পারে সুবিধা থেকে বিভিন্ন পার্টি করে, বিভিন্ন পার্টি করতে পারে। এটা আমার থাকতেও ভালো পারে না, এক দল থেকে আরো চলে যায় না বাংলাদেশের নেতারা সারা যায়। কিন্তু ইমান এমন এক জিনিস, জীবনের শেষ মুহূর্তে আমার জীবন চলে নেই করে, কিন্তু ইমান হারা এক মুহূর্তের জন্য হতে পারে না। কারণ কর সাহাবি করি আল্লাহ মা মরি লেগে আমার জীবন, এখন কি করি